নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। তার জন্য সমস্ত জিনিসগুলো আগে বার করে নিয়েছি। চা খেয়ে ঠাকুর ঘরের কাজ করে বাসি সমস্ত কাজ করে আর বলি আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। সমস্ত এইসব পুরনো জিনিসপত্র, তোমরা ভাবছো এইসব আবার কি পরিষ্কার করবে? সবই তো সব ভাঙাচোরা পুরানো জিনিস। কিন্তু কি করবো বন্ধুরা বলো, খুব মায়ার জিনিস এগুলো। সংসারের প্রতিটা জিনিসই খুব মায়ার। এর সমস্ত সব পরিষ্কার করে ধুয়ে মুছে আবার এসব গুছিয়ে রেখেছি। গোছাতে পারি না, যেরকম হোক করে রেখে দিয়েছি কাজ চলার মতন। ভাঙা হোক তবু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এটাই রান্নাঘরের জিনিস বলে কথা। আর সত্যি বন্ধুরা, এই সমস্ত জিনিসপত্রের প্রতি সবারই যেমন মায়া, সমস্ত মেয়ের, আমারও তাই। যখন প্রথম আসি এই সংসারে একটা একটা করে জিনিস কিনেছি, আর কত না এর মধ্যে স্মৃতি জড়িয়ে আছে বলো। একটা একটা করে জিনিস কিনেছি, কত মুখ শুনেছি। শ্বশুর শাশুড়ি অবশ্য ছিল না আমার, ননদও ছিল না, ভাসুরও ছিল না, দেওরও ছিল না। তবুও যখনই কোনো জিনিস কিনেছি, কি হবে, কেন, কি দরকার, কত কথা শুনেছি। তাই জন্য সব ফেলতেও মায়া লাগে। তাই এই সমস্ত পুরনো জিনিস নিয়েই নাড়াঘাটা করি আমি। আর নতুন আধুনিক কোনো সরঞ্জাম আমার রান্নাঘরে নেই, কিছুই নেই। আমার লাগে না, আমার যেন মনে হয় এই যা আছে এটাই অনেক। এইগুলোই নিয়ে নাড়াচাড়া করি, এই ধুই, পরিষ্কার করি, এই ব্যবহার করি। বেশি কিছু লাগে না। আর দুটো মানুষের আর কি লাগবে। আর এই যে গ্যাসের পাইপের ওটা যে ক্লিপটা রেখে দিলাম, সবই গুছিয়ে রাখার জিনিস, কিছুই ফেলি না। এই বললাম না, সবই মায়া। সংসারের প্রতিটা জিনিসের যেন আমাদের কাছে মায়া। ত্যাগ যেন করা যায় না। মনে হয় যেন এই কৌটোটা ভেঙে গেছে, ফেলে দিই, তাহলে থাক, আবার ধুয়ে টুয়ে আবার রেখে দিই, আবার পরে কাজে দেবে। এটা পুরানো হয়ে গেছে, থাক, আবার মেজে ঘষে রেখে দিই, পরে কাজে দেবে। এই করে করে কত যে এখানে জিনিস, এইটুকু রান্নাঘরের মধ্যে সবই কিন্তু কৌটো বাউটো এই সমস্ত, বেশি দামি জিনিস নয় কিছুই। আর দেখতে দেখতে ঝর্ণা চলে এসছে। ঝর্ণা ঘর মুছে নিচ্ছে, আর আমি ওদিক থেকে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়েছি, ধুইনি আর মেঝেটা। ভাবছিলাম ধোবো, কিন্তু আবার পুজো করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করি 12টার আগে পুজোটা করার। তাই চলে এসেছি পুজো করতে। পুজো করে তাড়াতাড়ি করে রান্না করব, কারণ আবার কাজ হচ্ছে নিচে, ওগুলো আবার দেখতে হয়, একাই দেখতে হয়। আমার ছেলে আবার বেশি সংসারী নয়, ও দেখবে না। তুমি দেখো, যে আগেও বলেছি ভিডিওতে, ও একদম দেখতে চায় না। তুমি দেখো, ওই দেখলে হয়তো 5 মিনিট দাঁড়াবে, বেশিক্ষণ দাঁড়াবে না। আর বুঝতে তো পারছো, রোজের কাজ একটু যদি দেরি হয়েছে বা ফাঁকি দেওয়ার, তো মানে আর কী বলবো। আর কত লেবার হচ্ছে গিয়ে 550 টাকা, আর মিস্ত্রি হচ্ছে গিয়ে 700 টাকা। আর রোজের কাজ একটুখানি যদি 19-20 হয়, ওরা যদি খায় একটা বিড়ি খেতে লাগে, সেখানে 4-5টা বিড়ি খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছু বলার নেই। ওই জন্য একটু দাঁড়িয়ে থাকার চেষ্টা করি, তাড়াতাড়ি করে একটু কাজটা সেরে নিয়ে সংসারে, আর ওখানে গিয়ে দাঁড়াবো। দাঁড়ালে কাজটা তাড়াতাড়ি এগোবে, ভালো হবে। আর ফুরনো দিলে দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল। হ্যাঁ, ওদের খুব তাড়াতাড়ি তখন স্পিড বেড়ে যায় হাতে। আর রোজের কাজ ধীরে ধীরে হয়, করতে চায় না। মানে এক রোজের কাজটা ওরা চায় 2 রোজ 3 রোজ টেনে দেওয়ার। হ্যাঁ, এইরকম অবস্থা। যাই হোক, এই পুজো করে নিলাম, রান্নাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল করব পটল আলু দিয়ে, আর উচ্ছে একটু ভাজা, এই রান্না করব। উচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব। আর ওই ছেলের আবার লাস্টে বললো মাছ খাবে না, ওর জন্য ওরা চিকেন, আগে একটু ফ্রিজে চিকেন ছিল, চিকেনটা করে দেব, ওর জন্যই করবো। আমি আর খাবো না, আমি ওই মাছের ঝোল খাবো। ভাল লাগে না প্রতিদিন এই গরমের মধ্যে মাংস, ভাল লাগে না। আমার ছেলে আবার মাছটা বেশি ভক্ত নয়, ডিমও বেশি পছন্দ করে না। ওই 2-3 পিস চিকেন হলেই ওর ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা দেখো স্কিন সমেত চিকেনটা, ওর জামাইবাবুর কাছে বলেছিল, জামাইবাবু এনে দিয়েছে। এই যে খেতে ভালো, কিন্তু এই স্কিন সমেত চিকেনগুলো খেতে ভালো। এই পটল আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব।
আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখন যখন ভয়েসটা দিচ্ছি ফ্যানটা চালাইনি তো কি ঘেমে যাচ্ছি বন্ধুরা, প্রচণ্ড ঘাম হচ্ছে। আবার গরমটা যেন ফিরে এসছে। কদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এই ঝড় বৃষ্টি হওয়ার পর থেকে, আর তারপরে শুধু ঘাম। কি বলবো, দাঁড়াতে পারছি না। দিনে যে কটা নাইটি ছাড়ি তার ঠিক নেই, সব সময় ভিজে যাচ্ছে গা, আর এতে শরীরও দুর্বল হয়ে যাচ্ছে। জল খাচ্ছি, নুন চিনির জল তো সবসময় খাওয়া হচ্ছে না, এমনি জল খাচ্ছি ঠিকই। কাজের মধ্যে কে আবার নুন চিনির জল করে, কে খায়? আমি হয়তো করে দিচ্ছি কেউ এলে, কিন্তু আমি নিজে খেতে পারছি না, নিজের জন্য আর হয়ে উঠছে না খাওয়া। কিন্তু খুব ভালো নুন চিনির জল এই গরমের মধ্যে। এতটা ঘাম হচ্ছে কি বলবো। এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পাশে আবার গান চালিয়েছে নিচের ঘরে ভাড়াটিয়া, জানি না আবার রেকর্ড চলে আসবে কিনা, তাহলে আবার কপিরাইট এসে যাবে। এতগুলো ঘর তো কোথাও না কোথাও তো গান চলবেই। প্রায় 12-13টা ঘর ভাড়া, কাকে আর বারণ করবো বলো। আর এই যে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে ফেলছিলাম, তারপরে একটু ঝাল করে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। করলা দেখছি ভাজা যাচ্ছে না, তারপরে আমি বললাম না, একটু জল দিয়ে দিই, নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে উচ্ছের ঝাল করে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, করে খেয়ে দেখবে। আর এই গরমের মধ্যে একটু তেঁতো তো ভালো লাগে, তেঁতো টক। আর এই মাংসটা করে নিচ্ছি। আর ওই বলছিলাম না, মুখ করার কেউই ছিল না, শ্বশুর নেই, শাশুড়ি নেই, ননদ নেই, কেউ নেই, কে বা মুখ করবে। কিন্তু আমার এত ছোটোবেলায় বিয়ে হয়েছে, খুবই মানে ছেলে মানুষই করতাম বেশিরভাগ। এখন বুঝি ওগুলো সবই ছেলে মানুষই। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। যত আবদার বরের কাছে করতাম, আর বর একটুখানি বেশি মাস্টারি শাসন করতো আর কি, ভালোর জন্যই করতো, কিন্তু তখন তো আর ভালো মনে হতো না। এই চলে এলাম রাতের খাবার তৈরি করতে। পরোটা করছি আর এই ঘুগনি করেছি। রাত্রির বেলা আর ভাত খাবো না, তাই জন্য কোনো জিনিস কিনলে, যত বললাম মেলায় গেছি, কিচ্ছু লাগবে না। আগে সংসারের জিনিস, কোথায় একটা প্লাস্টিকের ঝুড়ি, কোথায় একটা প্লাস্টিকের কৌটো, হ্যাঁ, এগুলো দেখে খুব বায়না ধরতাম, আর মুখও খেতাম খুব। সেই জন্য এই জিনিসগুলোর প্রতি খুব মায়া। বলছিলাম সংসারের প্রতিটা জিনিস খুব মায়া, হয়তো কোনো দামই নয় তবুও। আর এই যে মায়া বেশি আবার এই যে আমার ছোট্ট ভাইয়ের প্রতি, এই মায়াতে আরও জড়িয়ে গেছি। কোথাও গিয়ে রাত কাটাতে পারি না, চলে এসছে, সন্ধে হলেই চলে আসে। আর একদিন যদি না আসে, সে তো আমারও কষ্ট হয়, ওর তো হয়। তাই বলো, আমরা সবাই মায়ের বাঁধনে। আর এই যে কাজ হচ্ছে, রাজমিস্ত্রির কাজ চলছে, প্লাস্টার করতে হবে। সব পুরনো ঘর তো, ওগুলো সব প্লাস্টার করা হচ্ছে। একটু দেখতে হবে নিচে, ঘুরে ঘুরে দেখছি আর এই ভিডিও করছি। বাড়ির আশপাশটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখছো এখানটায় কত, এগুলো সব হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, কত হয়েছে দেখো। এই যে বৃষ্টিটা হয়েছে না, ওখানে দানা পড়েছিল, ওখান থেকে অতগুলো গাছ হয়েছে। কতগুলো অপরাজিতা ফুল এমনি সময় হয় না,
আর ওই যে বৃষ্টিটা হতে ওখানে আমার পিলপিল করে বেরিয়েছে, প্রচুর গাছ বেরিয়েছে। আর এই জবাটা দেখো, এটা আমার মেয়ের বাড়ি পাশে, আমাদের পাশেই মেয়ের বাড়ি, বড় মেয়ের বাড়ি। এই যে সাইডগুলো গাঁথা হচ্ছে বারান্দা, ভাড়াটে বাড়ির ওই যে দুটো ঘর সাইডগুলো গাঁথা ছিল না, এগুলো গাঁথা হচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আবার ছাতাওয়ালা আসছে, ছাতাটা সারিয়ে নেব। শিকগুলো খুলে গেছে, আর এই সময় তো ছাতা লাগবে, শীত গ্রীষ্ম বর্ষা ছাতা লাগে, ছাতাটা সারিয়ে নেব। আর এই দেখো না পেয়ারা গাছে কীরকম উঠে, ভাড়াটিয়াদের ছেলেটা উঠে কীরকম আছে। আমি বারণ করছি যে পড়ে যাবি, হাত পা ভাঙবে, সে নামবে না, ওখানটা বসে থাকবে। ওই ছোটো ছোটো পেয়ারা হয়েছে গাছে, ওগুলোকে পারবে, পেরে খাবে এখন, কষ্টি কষ্টি পেয়ারাগুলো। বাচ্চা তো, আমরাও করতাম, ও এখন এইগুলো করছে। অনেক পেয়ারা হয়েছে ছোট ছোট, ওই অবস্থাতেই ওর পেরে খেয়ে নেবে। ছাতাওয়ালা আসছিল, এই যে ছাতাটা সারিয়ে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।